আমরা ইন্টারনেট বন্ধ করিনি, ইন্টারনেট বন্ধ হয়ে গেছে। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের সময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সারা দেশে ইন্টারনেট বন্ধ করা হয়েছিল, এমনটি জানিয়েছেন সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইসিটি তদন্ত সংস্থার কাছে বুধবার এই স্বীকারোক্তি দিয়েছেন তিনি। আজ বৃহস্পতিবার ট্রাইব্যুনালে সাংবাদিকদের কথা জানান চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। তিনি বলেন, গণ অভ্যুত্থানের সময় কোনো দুর্ঘটনার কারণে বা কোনো ভবনে আগুন লাগার কারণে ইন্টারনেট বন্ধ ছিল না। সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক স্বয়ং স্বীকারোক্তি দিয়েছেন, শেখ হাসিনার নির্দেশে দেশের ও আন্তর্জাতিক ইন্টারনেটের সব গেটওয়ে বন্ধ রাখা হয়। ইন্টারনেট বন্ধ রাখার উদ্দেশ্য ছিল গণহত্যার বিষয়ে যেন কেউ কিছু জানতে না পারে। জুলাই আগস্ট গণ অভ্যুত্থান চলাকালে ইন্টারনেট বন্ধের বিষয়ে জুনায়েদ আহমেদ পলক বলেছিলেন, ডেটা সেন্টারে আগুন, সাবমেরিন কেবলের তার ক্ষতিগ্রস্ত হওয়ায় ইন্টারনেট বন্ধ হয়ে যায়। তার এসব তথ্য সত্য ছিল না বলে জানান চিফ প্রসিকিউটর। আন্দোলন চলাকালে ইন্টারনেট বন্ধের ব্যাপারে গত 12 ডিসেম্বর জুনায়েদ আহমেদ পলককে জিজ্ঞাসাবাদ করতে অনুমতি দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনালের নির্দেশে গতকাল তাকে ট্রাইব্যুনালের আইসিটি তদন্ত সংস্থায় জিজ্ঞাসাবাদ করা হয়। জুনায়েদ আহমেদ, নিউজ ডেস্ক।